পড়া পুলিশকে সামনে রেখে তৎকালীন বামফ্রন্ট সরকার বাংলার বুকে একটার পর একটা গণহত্যা নামিয়ে এনেছিল। শুধুমাত্র বাংলার মানুষ তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যাতে আওয়াজ তুলতে না পারে, শুধু সেই কারণে একদিকে তারা রাতের অন্ধকারে গণহত্যা সংগঠিত করত, আর সকালবেলা থেকে শ্রমিক কৃষক জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ বলে বেড়াত। 2000 সালে এই গণহত্যা নানুরের সুচপুর নিরীহ কৃষকরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলার জন্য, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আওয়াজ তোলার জন্য দিন দুপুরে যেভাবে 11 জন কৃষককে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছিল, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেদিনে যারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আওয়াজ তোলার জন্য শহীদ হয়েছিল, প্রতি বছর তাদেরকে স্মরণ করার জন্য, যাদের জীবনদানের মধ্য দিয়ে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেস বাংলার 8.5 কোটি মানুষের আশীর্বাদ নিয়ে 2011 সালে ক্ষমতায় এসেছিল, সেই শহীদদের তৃণমূল কংগ্রেসের নেত্রী, বাংলার নেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাননি। সেদিনের শহীদদের স্মরণ করার জন্য প্রতি বছর নানুর দিবস আমরা পালন করি। আজকে আমরা একদিকে সেদিনে তাদের আন্দোলন ছিল বাংলার মানুষকে সুরক্ষিত রাখা, বাংলার মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়া, আবার আজকে নতুন করে কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য কেন্দ্রের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা এবং বাঙালির উপরে যে অকথ্য অত্যাচার, যে নির্যাতন যেভাবে আমরা দেখলাম গত কদিন আগে, শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য টুকরো টুকরো করে একজন ছেলেকে কেটে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। আমাদেরকে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করতে হবে। বাংলা গণ আন্দোলনের মাটি, বাংলা স্বাধীনতা সংগ্রামের মাটি, এই মাটির মায়েদেরকে, এই মাটির সন্তানদেরকে তাদের উপরে যেভাবে অত্যাচার নামিয়ে আনা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের নেত্রী আজ থেকে ভাষা আন্দোলনের ঘোষণা তিনি করেছেন। তাই আজ থেকে আমরা টোকেন, আজকে এই কর্মসূচি, আজকে এখানে নানুর দিবসের দিনে আমরা শুরু করলাম। আমাদের এই বাংলা এবং বাঙালি বিদ্বেষী মনোভাব সম্পন্ন কেন্দ্রের যে বিজেপি সরকার, তাদের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে নিয়ে আমাদের আন্দোলন আগামী দিন থেকে বিধানসভা নির্বাচন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ না কেন্দ্রের সরকার ভারতবর্ষের সংবিধানকে মেনে বাংলা এবং বাঙালিদের উপরে অত্যাচার বন্ধ না করবে, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো, নানুদের শহীদদের ভুলছি না, ভুলবো না, নানুরের শহীদদের ভুলছি না, ভুলবো না, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। বাংলা বাঙালি বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়তে হবে একসাথে, বাংলা ভাষা বিরোধী বিজেপির বিরুদ্ধে লড়তে হবে একসাথে। বাংলা বাঙালির উপরে অত্যাচার হচ্ছে কেন, অপদার্থ বিজেপির জবাব দাও। রাজ্যে রাজ্যে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে কেন, অপদার্থ বিজেপির জবাব দাও। এই অপদার্থ বিজেপির বিরুদ্ধে, এই অত্যাচারী বিজেপির বিরুদ্ধে বন্দে মাতরম। পরিবারে কেউ নেশাগ্রস্ত, কেউ মানসিক সমস্যায় ভুগছেন, চিন্তা নেই, আছে মুক্তি ফাউন্ডেশন।
মুক্তি ফাউন্ডেশন মানসিক রোগীর চিকিৎসা, সাইকোথেরাপি ও কাউন্সেলিং, ফ্যামিলি কাউন্সেলিং ও নেশা চিকিৎসা করে। আপনার পরিবারের কোনো সদস্যের এমন কোনো সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মুক্তি ফাউন্ডেশন, কেশিয়ারি থানার কাছে, পশ্চিম মেদিনীপুর। নেশাগ্রস্ত মানুষদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে চাই বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি, যা নিয়ে এসেছে মুক্তি ফাউন্ডেশন। আজই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। পরিবারের সদস্যকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনুন। যোগাযোগ নম্বর 7478306038।